হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে ইলিশ মাছের খুব মজার একটা রেসিপি। ইলিশ মাছের টেস্ট কিন্তু বলে বোঝানো যাবে না। আমরা যেভাবেই এটা রান্না করি না কেন, এটা খুবই টেস্টফুল হয়ে থাকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি ইলিশ মাছটাকে রান্নার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। আমি এ থেকে মোট 4-5 টুকরা নিয়ে আজকে রেসিপিটা করব। এখন আমি মাছগুলোকে মাখার জন্য আগে থেকে গুলিয়ে রাখা মশলা মাছের উপর ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ লবণ মিশিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপর সেই মশলাটা মাছের উপর দিয়ে এখন মাছটাকে মেখে নেব। সাথে যোগ করলাম কিছুটা পেঁয়াজ কুচি। তারপর ভালো করে মাছটাকে এই মশলার সাথে মাখিয়ে ভাজতে চলে যাব। মাছটা রান্নার জন্য আমি এখানে একটি কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে তারপর মাছটা এর মধ্যে ছেড়ে দেব। ইলিশ মাছের অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে আপনাকে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়েও এটা রান্না করতে পারেন। আজকে আমি ইলিশ মাছটা রান্না করব কোনো রকম ভাজা ছাড়াই। তাতে করে আমরা ইলিশ মাছের ফুল ফ্লেভারটাই পাবো। খুব সামান্য কিছু মশলা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা রান্না করছি। অনেকেই আছেন যারা ইলিশ মাছ রান্নার সময় আদা ও রসুন বাটা ব্যবহার করে থাকেন। আসলে ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে। আদা রসুন দেওয়ার ফলে ইলিশ মাছের আসল ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। তাই আমি খুব সামান্য শুধু হলুদ, মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করছি। সবগুলি মাছ তেলে ছাড়ার পর এখন মাছগুলিকে আলতো হাতে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। কারণ আমরা জানি ইলিশ মাছের এমনিতেই খুব নরম থাকে, তাই আলতো হাতে খুব সাবধানে এই কাজটা করতে হবে। কারণ উল্টানোর সময় মাছটা যদি ভেঙে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতর খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তবে ইলিশ মাছে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। ইলিশ মাছ এমনিতেই খুব নরম থাকে, এটা রান্না করতেও বেশি সময় লাগে না। যে বাটিটায় আমি মাছটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানি অ্যাড করছি। পানিটা দেবার পর আমি এখানে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ অ্যাড করব। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু ফালি করে কেটে দেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব আমার মাছটা হয়েছে কিনা। যদি দেখেন পানিটা শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা পরিমাণ মতো আছে তাহলে চুলাটা অফ করে দিবেন। গ্রেভিটা ঘন হওয়ার ফলে মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নাড়াচাড়া না করে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের সময় অবশ্যই উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে এবং খেতে খুব মজার হবে। এটা গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে অসম্ভব মজা লাগবে। একবার হলো এটা ট্রাই করে দেখবেন কতটা কম মশলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।